আমার দেশের বিরুদ্ধে এবং বিশেষ করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের উপর যেই ন্যাক্কারজনক নিপীড়ন চলেছে, সেটার আসলে ভাষায় নিন্দা প্রকাশ করার কোনো ভাষা আমাদের জানা নেই। 2013 সালে কারাগারে আমার সাথে ওনার দেখা হয়েছিল, কোর্ট গারদে। এরপরে আর তো বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে আমরা সকলেই নিপীড়নের শিকার হয়েছি। তবে এক্ষেত্রে একটি পত্রিকার সম্পাদক হিসেবে পত্রিকার অফিস থেকে ওনাকে যেভাবে নির্যাতনের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এটি একটি ইতিহাসের জঘন্যতম, মনে করি এটি বর্বর নির্যাতনের একটি একটি নিদর্শন প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে একটি পত্রিকাকে একটি রাষ্ট্রযন্ত্র ভয় পায়, একজন ব্যক্তিকে তারা এতটা ভয় পায়, তার যে দৃষ্টান্ত ফ্যাসিবাদী শেখ হাসিনা স্থাপন করেছে, আমি মনে করি মাহমুদুর রহমান সাহেবের এই ফিরে আসার মধ্য দিয়ে তিনি বিজয়ী হয়েছেন এবং ফ্যাসিবাদ মাহমুদুর রহমানের কাছে পরাস্ত হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম এই আওয়ামী দুঃশাসনকে এবং শাহবাগকে ফ্যাসিবাদী হিসেবে চিহ্নিত করেছে আমার দেশ। সেজন্য আজকের এই ফ্যাসিবাদ শব্দ বাংলাদেশের প্রতিটি তরুণ এবং প্রতিটি মানুষের মুখে মুখে, এটি আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবের সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা মনে করি যে গণমাধ্যম যে একপেশে ভূমিকা রেখে চলছিল আমার দেশের মাধ্যমে, আবার সে তার একটা ভারসাম্য ফিরে আসবে এবং আমার দেশ সকল অসঙ্গতিগুলোকে, কোনো ভয়ভীতিকে, সব ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে আমার দেশ তার সত্যের কথাগুলো বলে যাবে দেশের জন্য, মানুষের জন্য এবং ইসলামের জন্য। আমরা তো আমার দেশকে বিগত 14 বছরের অনুপস্থিতিতে মনে হয়েছে যে আমাদের কথা বলার জায়গাটা যেন অনেকটা সংকীর্ণ। আমার দেশ বাংলাদেশে ইসলামের পক্ষে, দেশের পক্ষে মুখপাত্রের ভূমিকা পালন করেছে এবং বিশেষ করে আমার দেশের সাথে আমাদের যে ঘনিষ্ঠতার একটা জায়গা, আমরা 2013 সালে যখন শাহবাগের বিরুদ্ধে শাপলার আন্দোলন নিয়ে আমরা মাঠে নামি, তো আমাদেরকে সর্বপ্রথম এ বিষয়ে অনুপ্রাণিত করেছে আমার দেশ। ফ্যাসিবাদের পদধ্বনি হিসেবে শাহবাগকে চিহ্নিত করে মূলত তিনিই প্রথম শাপলা চত্বরের জাগরণের যে মূল ভূমিকাটা বা একেবারে বিন্দু, মানে প্রথম ভূমিকাটা তিনি আমার দেশ পালন করেছে। তো সেই জায়গাটা থেকে গত 14 বছর আমরা একসাথেই লড়াই করেছি, আমার দেশ লড়াই করেছে, আমরা লড়াই করেছি এবং 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা সেই লড়াইয়ের একটা প্রাথমিক পর্বে সফলতা অর্জন করেছি, সফলতা পেয়েছি বলে মনে করি। এখন আবার আমরা একসাথে মাঠে কথা বলছি। সেই সময়ে আমার দেশ আজকে নতুনভাবে প্রকাশিত হলো 14 বছর পরে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং আমরা মনে করি আমাদের মুখপাত্র প্রকাশিত হলো। আমার দেশ আমাদের কথা বলবে, আমার দেশ বাংলাদেশের কথা বলবে, আমার দেশ ইসলামের কথা বলবে, এই প্রত্যাশা।